ওয়েলকাম টু কিচেন উইথ মি। আজকের রেসিপি হলো একদম ধাবা স্টাইল ডাল রান্না। তার জন্য আমি এখানে মুসুরির ডাল আর অড়হরের ডাল নিয়েছি সমান পরিমাণে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে আমি বড় সাইজের দুটো টমেটো টুকরো করে দিয়েছি, আর দুটো নিয়েছি পেঁয়াজ, যেটাকে 4 টুকরো করে দিয়েছি রসুন, আর দিয়ে দিলাম আদাটাকে একটু গ্রেট করে দিয়েছি ভালো করে। এবার আমি এটাকে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। এইবার আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তার মধ্যে উপর দিয়ে সামান্য একটু দেবো হিঙের দিলে ডালের স্বাদটা খুবই ভালো হয়। এবার দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডাল, দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে ডালটা না পাতলা না খুব বেশি মোটা, তোমরাও এইভাবেই করো। যখন ডালটা ফুটে আসবে ওর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ফুটে গেলে ডালটাকে নামিয়ে নেব। এবার এদিকে নিয়েছি আমি কাতলা মাছের কটা পিস, এর মধ্যে হলুদ, নুন, কাশ্মীরি লাল মির্চ, একটু সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। দিয়ে বেশ ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। যেরকম প্রতিটা মাছের গায়ে বেশ ভালো করে মশলাটা মাখানো হয়ে যাক, সেরমভাবে মাখিয়ে নেব। এইভাবে রান্না করলে আর তোমার অন্য কিছুই রান্না করার দরকার নেই। এই ডাল আর মাছ ভাজা দিয়েই সব ভাতই দেখবেন খাওয়া হয়ে গেছে সবারই। কেউ তোমায় কিছুই বলবে না যে আর পদ করনি কেন। আমার বাড়িতে তো সবাই এই মাছ ভাজা আর ডাল খেতে খুবই ভালোবাসে। এখানে ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে একে একে করে ছেড়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব, আর মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে বেশ ভালো মশলাগুলো পুড়ে যাবে না, সেরমভাবে বেশ ভালো করে মাছটা ভাজা হয়ে যাবে। না বেশি ফ্লেমে ভাজলে মাছটা সেরম কিছুই হয় না, ভাজতেই পারো, কিন্তু তোমার মশলাটা যে গায়ের মধ্যে লাগানো রয়েছে সেটা পুড়ে যায়। পুড়ে গেলে বেশ সেই স্বাদটা আর পাওয়া যায় না। মিডিয়াম ফ্লেমে দিয়ে এরমভাবে মাছটাকে ভাজবে, আর যখন মাছটা দুদিকেই ভালো করে ভাজা হয়ে যাবে, এবার একে একে করে আমি মাছটাকে তুলে নেব। দেখেছো খুব সহজেই কি সুন্দর রান্নাটা হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে খুবই ভালো খাওয়া দাওয়া করা যায়। এভাবে একবার ডাল আর মাছ ভাজা করে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।